আসসালামু আলাইকুম। বিডি হেল্পারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়ালিদ শ্রাবণ। আজকে আমরা দেখব কিভাবে কাস্টমার আইডি থেকে বাসা শিফটিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠানো যায়, অর্থাৎ একজন কাস্টমার কিভাবে বাসা শিফটিং করার জন্য অনুরোধ করবেন বা রিকোয়েস্ট পাঠাবেন বা রিকুইজিশন দিবেন, সেটি আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমরা আমাদের অ্যাপসে যাব। এই যে বিডি হেল্পার অ্যাপস, আমি বিডি হেল্পার অ্যাপসে লগ ইন করলাম। এখানে এটা আমার কাস্টমার হিসেবে লগ ইন করা আছে। এটি মূলত কাস্টমার আইডি এবং কাস্টমার আইডিতে এরকম ইন্টারফেস আসে। তো এই কাস্টমার আইডিতে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে: রোড ট্রান্সপোর্ট, হারভেস্টার, ইকুইপমেন্ট, লো বেড, রেন্ট এ কার। এই যে বাসা শিফটিংয়ের যে অপশানটা, আমি মূলত এখানেই যাব। এই যে বাসা শিফটিং করলাম, বাসা শিফটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। এবার আমার লোড পয়েন্ট, অর্থাৎ যেই জায়গাতে আমার বাসা, অর্থাৎ যেই বাসা থেকে মালটা লোড হবে সেই বাসার ঠিকানাটা, অর্থাৎ যে বাসায় আমার গাড়িটার দরকার সেই বাসাতেই আমি মূলত লোড পয়েন্ট দিব। ধরেন আমার এখানে লোড পয়েন্ট হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ 2 ঢাকা। এই যে আমি দিলাম, এটা হচ্ছে আমার লোড পয়েন্ট। এখন আমার আনলোড পয়েন্ট, অর্থাৎ যেই বাসা থেকে আমি মালটা আনলোড করে অন্য জায়গায় নিয়ে যাব, এটা হলো সেই ঠিকানা। এখন আমি আরেকটা জায়গার নাম দেই, দেখা করে যে মহাখালীতে আমি যাব। মহাখালী আরজতপাড়া ঢাকা। এখন এটা আমার লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন আমি এগিয়ে যান ক্লিক করলাম। এগিয়ে যান দেওয়ার পর এই যে আমি যে বাসা শিফট করব, এটা আমার ব্যাচেলর বাসা, ফ্যামিলি বাসা নাকি অফিস শিফটিং করব। তো আমি যেহেতু আমার ফ্যামিলি আছে, এই জন্য আমি ফ্যামিলি বাসা শিফটিংয়ের জন্য আমি মাঝখানে ক্লিক করলাম। ফ্যামিলি বাসা আমি কত তারিখে শিফটিং করব, মূলত আমার 1 জুন, অর্থাৎ 1 তারিখে আমার হলো শিফটিং করব। আমার 1 তারিখে সকাল 10টায় আমার গাড়িটা দরকার। তাহলে আমি সকাল 10টা আমি সিলেক্ট করলাম। এবার আমার ফ্যামিলি বাসা কয় রুম? আমার হচ্ছে 2 রুমের বাসা। 2 রুমের বাসা কত তলা থেকে কত তলায় নামাতে হবে? আমি 2 তলা থাকি, তাহলে আমি 2 তলা দিলাম। এবং কত তলায় উঠতে হবে? আমি আবারও 2 তলাতেই যাচ্ছি, তাহলে আমি 2 তলা দিলাম। বাসার সামনে ট্রাক আসতে পারবে কি না, এখানে হ্যাঁ না অপশন আছে। হ্যাঁ, আমার বাসার সামনে ট্রাক আসতে পারবে, এজন্য আমি হ্যাঁ দিলাম। এখন এইখানে কিন্তু আমার বাসায় কি কি মালামাল আছে এটার বর্ণনা কোনো অপশন কিন্তু নাই, যেহেতু অ্যাপসটা নতুন। এই অ্যাপসে সেই অপশনগুলো নেই। এই কারণে আমার কি কি মালামাল আছে আমি এই বিস্তারিত ঘরে লিখে দিব। যেমন ধরেন আমার একটা ওয়ার্ড্রোব আছে, একটা আলমারি আছে, 2টা বেড আছে, 2টা বেড। হ্যাঁ, তারপর হচ্ছে তোষক একটা 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 আলনা আছে। তারপরে বাসন কোসন আছে। এই মালামালগুলোই আমার আছে মূলত। ও কিছু চেয়ার টেবিল আছে। এখন আমার এই মালামালগুলো পরিবহনের জন্য কোন সাইজের ট্রাক বা পিকআপ দরকার, সেটা মূলত যারা হচ্ছে বাসা শিফটিং সার্ভিস প্রোভাইড করে তারা আন্দাজ করে নেবেন যে আসলে এই মালামালগুলো পরিবহনের জন্য কোন সাইজের ট্রাক পিকআপ প্রয়োজন। যে সাইজের প্রয়োজন ওই অনুযায়ী কিন্তু এইখানে
দাম লিখবেন ওনারা। তো আমার যেহেতু সব হয়ে গেল, আমি এখন এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এখন দেখেন আমার পুরো বর্ণনাটা দেখাচ্ছে যে শিফটের ধরন ফ্যামিলি বাসা, আমি ফ্যামিলি বাসা শিফটিং করব। সাইজ আমার 2 রুমের বাসা। ট্রাক আমার বাসার সামনে আসবে কিনা আমি হ্যাঁ দিয়েছি, আসবে। এবং আমার বাসার মালামালের কিছু বিবরণ আমি দিয়েছি এবং আমার বাসাটা কবে শিফটিং হবে, 1 জুন সকাল 10টায়। কোন জায়গা থেকে লোড হবে, খিলক্ষেত নিকুঞ্জ 2 থেকে লোড হবে এবং আনলোড হবে মহাখালী আরজতপাড়া ঢাকা। কয়তলা থেকে কয়তলা সেটাও আমার দেওয়া আছে। এখন আমি সাবমিট করব। দেখেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। তো যেহেতু আমার সাবমিট হয়ে গেছে, এখন আমার এই বাসাতে আমি এখন ব্যাক করলাম। দেখেন আমার হচ্ছে এইখানে আমি যে বাসা শিফটিংয়ের জন্য যে রিকোয়েস্টটা দিলাম, এই রিকোয়েস্টটা কেউ এখন বিট করলো কি না, কোনো গাড়ির মালিক বা যারা বাসা শিফটিং সার্ভিস প্রোভাইড করে তারা আমার দাম লিখলো কি না, এটা কিন্তু আমি দেখতে পারবো। তো আমি নিচের দিকে বন্ধুরা, একদম নিচের দিকে দেখেন হোম নামে একটা অপশন আছে। হোমের পাশেই কিন্তু দেখবেন যে রেন্ট নামে একটা অপশন আছে। তো আমি রেন্টে ক্লিক করলাম। এই রেন্টে ক্লিক করার পর কিন্তু এই যে চলমান রেন্ট, আমি যে চলমান রেন্ট যে অপশানটা দিয়েছি, আমি যে বিট বুকিং করেছি, এইটাতে কিন্তু কারা কারা বিট করছে আমি সেটা দেখতে পারবো। দেখেন আমি যদি এই যে বিট করুন নামে যে অপশানটা আছে, আমি বিট করুনে ক্লিক করি, বিট দেখুনে ক্লিক করলাম। দেখেন এইখানে আমার এখনও কেউ বিট করেনি, অর্থাৎ আমি যে রিকুইজিশন দিয়েছি সেটি হয়তো অনেকের কাছে গিয়েছে, কিন্তু এখনও কোনো পার্টনার আমার এখানে বিট করেনি। তো পার্টনারদের কাছে কিন্তু আমি বুকিং করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে গিয়েছে। তো যেই পার্টনারগুলো আমার এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছে, তাদের মধ্যে থেকে কেউ যদি বিট করে, তাহলে এই যে এখনও কেউ বিট করেনি এইখানে যে অপশানটা আছে, এইখানে কিন্তু দেখাবে যে ভাড়া, মানে কত টাকা ভাড়া লাগবে, সেই ভাড়াটা কিন্তু এইখানে দেখা যাবে। এইখানে হয়তো একাধিক মানুষ কিন্তু এখানে বিট করতে পারে। তো যেই ভাড়াটা আমার কাছে কম মনে হবে, এই বাসা শিফটিংয়ে যে সার্ভিস চার্জটা যেটা কম মনে হবে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে ওই যারা বাসা শিফটিং প্রোভাইড করবে, অর্থাৎ যারা পার্টনার এই অ্যাপসের, তারা আমাকে কল দিয়ে আমাকে বলবে যে আপনার বাসা আপনি কনফার্ম করেছেন বাসা শিফটিংয়ের জন্য, তাহলে আমরা 1 তারিখ সকাল 10টায় আপনার ওখানে আসতেছি। তো তখন আমি ওই নাম্বারটা সেভ করে রাখবো। তো বন্ধুরা, মূলত এভাবেই বাসা শিফটিংয়ের জন্য রিকুইজিশন আপনারা দিতে পারেন। আমিও দিলাম একটা ডেমো, আপনারাও চাইলে এভাবে বাসা শিফটিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।